আপনাদের যে ন্যূনতম যে চাওয়া, ন্যূনতম যে দাবি, সে দাবিটা নিশ্চয়ই সেটি মিটবে বলে আমি প্রত্যাশা করি। এই 8 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের যে চাওয়া, তাদের যে বেঁচে থাকার যে লড়াই, তাদের যে ন্যূনতম চাওয়া যে খুব বেশি, একেবারে সবাই একেবারে প্রত্যেকের বাড়ি 3 তলা 4 তলা করে দিতে হবে এইরকম দাবি তো করেছেন কি? তা তো করেননি। একেবারে যতটুকু বেঁচে থাকার জন্য এবং নিজের মর্যাদার জন্য যা দরকার ঠিক ততটুকুই চেয়েছে, এবং বেশি কিছু চাননি। সুতরাং আমি মনে করি যে আপনাদের যে ন্যায়সঙ্গত যে বিষয়গুলি, সেগুলো নিশ্চয়ই বর্তমান সরকার তাদের বিবেচনার মধ্যে থাকবে। এবং আমরা তো দেখেছি আগে মানে একটি ছোট্ট একটি ঘর, এইখানে ছোট্ট একটি ঘর থেকে ইঞ্জিনিয়ার, হ্যাঁ টিনের চালা, সে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি সেই সময় সেই জায়গা থেকে আজকে একটা মহিরুহে পরিণত হয়েছে। মানে ইনস্টিটিউটটা আজকে একটি মহিরুহে পরিণত হয়েছে। এখানে মানে সব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজনৈতিক দল কি সরকার কি বিরোধী দল, তাদের কোনো ধরনের অনুষ্ঠান এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কোনো অডিটোরিয়াম ছাড়া হয় কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তো আপনারাই, তিলে তিলে এটাকে আপনারা গড়ে তুলেছেন। আজকে এত মানে সুবৃহৎ এই ভবন যেটি দেখছি, এটা তো আপনাদের অবদান। তো আপনারা যখন এটি গড়ে তুলেছেন, নিশ্চয়ই আপনাদের যে ন্যূনতম যে চাওয়া, ন্যূনতম যে দাবি, সে দাবিটা নিশ্চয়ই সেটি মিটবে বলে আমি প্রত্যাশা করি। আমার পাশাপাশি আমাদের এটাও রাখতে হবে যে সরকার ইতিবাচক যে পদক্ষেপগুলি নিচ্ছে সেটার যাতে যথাযথ বাস্তবায়ন হয়, এবং এই বিষয়টি এবং সরকার যেটা বাস্তবায়ন করছেন সেটিও আপনাদেরকে জনগণের মধ্যে তুলে ধরতে হবে। জনগণকে বলতে হবে যে না, এটি এমন একটি সরকার যে সরকারটি প্রতি মুহূর্তে জনগণের কাছে জবাবদিহি করছে। এই পার্লামেন্ট শুরু হওয়া থেকে শুরু করে প্রায় 2 মাসের মতো সময় পার্লামেন্ট চলেছে, এবং কোনোদিন কোনো পার্লামেন্ট আমার দেখা মতে, জানা মতে, এটা মানে অধিকাংশ সংসদ সদস্যরা সেখানে উপস্থিত থাকতে হয়েছে, এবং যে কথাগুলো এবং এলাকার যে দাবিগুলো, জনগণের সুবিধা অসুবিধার বিষয়গুলি যেটা উত্থাপন করা হয়েছে, সরকার তারা তাদের মতো করে সেটা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এইভাবে জবাবদিহিতার জায়গা, সরকার তো জনগণের সরকার, তো সুতরাং তার প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি ভূমিকা জনগণের প্রশ্ন করার অধিকার আছে, এবং সেটা উত্তর দিতে বাধ্য হচ্ছে সরকার। এবং ঠিক ওই একইভাবে একই কাজটি বর্তমান বিএনপির সরকার করছে, জোট সরকার করছে, জনাব তারেক রহমানের সরকার সেই কাজটি করছে। তো আমার মনে হয় যে আমরা যদি প্রত্যেকে সবাই মিলে একযোগে অত্যন্ত নিষ্ঠার সাথে, সততার সাথে, আমাদের যতটুকুই সম্পদ আছে এই সম্পদ দিয়েই আমরা একসময় বৃহত্তম সম্পদে ভরপুর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব।